নমস্কার, আমি সৃজা। এবার মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে মহিলা ব্রিগেড তৈরি করতে চলেছে সিপিআইএম। কিভাবে হবে এই মহিলা ব্রিগেড? আপনার কাছে একটা ডিজিটাল কিউআর কোড দেওয়া হয়েছে, সেই কোডে স্ক্যান করে আপনি আপনার ডিটেল জানাবেন এবং জানাবেন যে আপনি এই মহিলা ব্রিগেডের সদস্য। তাতে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে পারবো এবং একে অপরের বিপদে যতটা সম্ভব সাহায্য করতে পারবো। আর এই সাহায্যের হাত একে অপরকে বাড়িয়ে দেওয়ার জন্য এবং একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকার জন্য সিপিআইএম এর নতুন উদ্যোগ মহিলা ব্রিগেড। এছাড়া এ রাজ্যে বোধহয় আর কোনো উপায় নেই, বা বলা ভালো এর থেকে ভালো আর কোনো উদ্যোগ এ রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে হতে পারে না। কারণ আমরা জানি এ রাজ্যে প্রতি মুহূর্তে একজন করে মহিলা ধর্ষিতা হয়ে যাচ্ছেন। আমরা যে ধর্ষণের খবরগুলো জানতে পারছি, যেমন ধরুন আরজি কর, সাম্প্রতিককালে কসবা গণধর্ষণ কাণ্ড বা এই সিঙ্গুরের এই নার্সের ঘটনা, যদিও এখনো প্রমাণিত হয়নি, সে তো আরজি করের ক্ষেত্রেও প্রথম থেকে প্রমাণিত হয়নি, পরবর্তীতে এগুলো সব একে একে সামনে এসেছে। তো এই যে ঘটনাগুলো আমরা জানতে পারছি এগুলো তো ঠিক আছে, কিন্তু যেগুলো জানতে পারছি না সেগুলো এই জানা ঘটনার থেকে কয়েকশো গুণ বেশি, সেটা অন্ততপক্ষে এ রাজ্যের পরিস্থিতি দেখলে এমনিতেই বুঝতে পারা যায়। অনেক মহিলা রয়েছেন যারা ভয়ে, রাজনৈতিক চাপে পুলিশের কাজ অবধি পৌঁছতে পারছেন না। অনেক মহিলা সম্মানের ভয়ে নিজের শ্লীলতাহানি বা ধর্ষণের ঘটনা রিপোর্ট করাতে যেতে পারছেন না। এছাড়াও আরো মহিলাদের নানা রকম সমস্যা রয়েছে এবং পারিবারিক অনেক সময় চাপও থাকে যে তোমার সম্মানহানি হলেও তুমি চুপ করে বসে থাকবে, কারণ যদি এই শ্লীলতাহানি বা ধর্ষণের ঘটনা পুলিশের কাছ অবধি পৌঁছে যায় তাহলে পরিবারের সম্মানহানি হবে। আর সেই কারণের জন্যই যাতে এই মহিলারা যারা পুলিশের কাছ অবধি পৌঁছতে পারছেন না তারা যেন অন্তত পক্ষে এই মহিলা ব্রিগেডে অংশ নিয়ে আমাদের কাছে এই খবর পৌঁছে দিতে পারেন। আমরা মহিলারা যারা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকতে চাইছি, আমরা যারা একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছি, তারা যেন এই যে উদ্যোগ, এই উদ্যোগে যথাযথভাবে সামিল হতে পারি এবং যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিতে পারি। আর সেই কারণের জন্যই বামেদের এই পদ্ধতি বা এই উদ্যোগ। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। আসলে এই মুহূর্তে নয়, 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতায় এসেছিলেন তারপরেই উনি যেদিন ভবানীপুর থানা থেকে দুষ্কৃতীদের ছাড়িয়ে এনে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তার পরের দিন থেকেই আসলে পুলিশ প্রশাসনের এ রাজ্যে কোনো রকম অপরাধ নিয়ন্ত্রণে আর কোনো ভূমিকা নেই। এই অপরাধ নিয়ন্ত্রণ চলে গেছে একেবারে কালীঘাটের সদর দফতরে এবং সেখান থেকে খোলা ছুট দেওয়া হয়েছে প্রত্যেককে, যাতে তারা ইচ্ছা মতন অপরাধ করতে পারে এবং তার বিনিময়ে তৃণমূলের পতাকাটা ধরবে। একটু ভালো করে ভেবে দেখুন, 2011 সালের পর থেকে যে কটা ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা কি তার একটারও কোনো বিচার পেয়েছি? আমি জানি এই মুহূর্তে আপনারা সোজা চলে যাবেন 34 বছরের ঘটনায়। আপনারা বলবেন বাম আমলে কি ধর্ষণ হয়নি? হ্যাঁ হয়েছে, বাম আমলে অবশ্যই ধর্ষণ হয়েছে, ধানতলার ঘটনা ঘটেছে, বানতলার ঘটনা ঘটেছে, কিন্তু প্রত্যেকটা অপরাধের, প্রত্যেকটা ধর্ষণের শাস্তি হয়েছে। যে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র মিথ্যে কথা রোজ লিখে বেড়ায় যে ধানতলার ঘটনায়, বানতলার ঘটনায় কোনো শাস্তি হয়নি, কারণ একজনও অপরাধীও শাস্তি পায়নি, সেই কুণাল ঘোষের কাগজ সংবাদ প্রতিদিনে কুণাল ঘোষের নিজের লেখা রিপোর্ট ছিল যে বানতলার ঘটনায় কিভাবে অপরাধীদের 7 জন অপরাধীর শাস্তি হয়েছে। এখন যে প্রচারগুলো করা হয় তৃণমূলের পক্ষ থেকে বা বলা ভালো কুণাল ঘোষের পক্ষ থেকে, সেগুলো আসলে মিথ্যে প্রোপাগান্ডা। দেখুন, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এটা গোটা ভারতবর্ষের, বলা ভালো গোটা পৃথিবীতে ঘটনা ঘটে। ভারতবর্ষে তো অবশ্যই, ভারতবর্ষের মতন 140 কোটির দেশে ধর্ষণের মতন এরকম একটা সামাজিক ব্যাধি থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে 34 বছরের বাম আমলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের যে ফারাকটা, সেটা হচ্ছে যে 34 বছরের ঘটনা বলতে গেলে, 34 বছরের ধর্ষণের ঘটনা বলতে গেলে এখনো পর্যন্ত আপনাদেরকে ওই একটা বা দুটো উদাহরণ বলতে হয়। আর আমরা 15 বছরে একের পর এক ঘটনা বলতে পারি। আমরা পার্কস্ট্রিট বলতে পারি, আমরা কামদুনি বলতে পারি, আমরা হাঁসখালি বলতে পারি, অজস্র ঘটনা আমরা বলতে পারি। এমনকি তামান্না, একটা ছোট্ট মেয়ে, শুধুমাত্র ভোটে জেতার আনন্দে তাকে বোম মেরে মেরে ফেলা যেতে পারে। এই দুর্বৃত্তায়ন, এই ভয়াবহ পরিস্থিতি 34 বছরের বামফ্রন্টের আমলে ছিল না। এটা খুব দায়িত্ব নিয়ে এ রাজ্যের যে কোনো সংবেদনশীল সুস্থ মানুষ বলতে পারেন। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে
তৃণমূল কংগ্রেসের সঙ্গে 34 বছরের বামফ্রন্টের পার্থক্য হচ্ছে বামফ্রন্টের আমলেও একটা দুটো ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু তাদের কারোর সঙ্গে বামফ্রন্টের কোনো নেতা মন্ত্রীর সরাসরি নাম কোনোদিন জড়ায়নি, তারা বামফ্রন্টের মেম্বার এরকম কথাও কখনো উঠে আসেনি। আর তৃণমূলের আমলে সরাসরি রাস্তা থেকে স্লোগান উঠে আসছে, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। বামফ্রন্টের 34 বছরে কেউ কোনোদিন কোনো নেতা মন্ত্রীর দিকে সরাসরি আঙুল তুলে বলতে পারেনি যে ধর্ষক এই বামেদের নেতা মন্ত্রীদের কেউ একজন হয়, কিন্তু তৃণমূলের সরাসরি সংযোগ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সেটা মনোজিৎ মিশ্র হোক কসবা কাণ্ডে বা হাঁসখালিতে পঞ্চায়েত প্রধান হোক। তৃণমূল কংগ্রেসের সরাসরি সংযোগ প্রতিটা ধর্ষণের ক্ষেত্রে উঠে আসছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ একজনেরও কোনো শাস্তি হচ্ছে না, এবং এই সমস্ত ধর্ষকরা আসলে বুঝে গেছে যে এদের আসলে কখনো কোনো শাস্তি হবে না। আর সেই কারণের জন্য গোটা রাজ্য জুড়ে এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তারা তৈরি করতে পারছে অবাধে, কারণ তারা জানে যে তাদের কোনো শাস্তি হবে না, মাননীয় তাদের কারোর কোনো শাস্তি দেবে না। এখন আপনারা যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আর কি, এখনো পর্যন্ত এই সমস্ত চুরি দেখেও, এত দুর্বৃত্তায়ন দেখেও যারা এখনো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে যাচ্ছেন, তারা বলবেন যে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট তো আলাদা কথা বলছে। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট তো বলছে যে ধর্ষণে বা অন্যান্য মহিলা নির্যাতনে পশ্চিমবঙ্গ অনেক নিচের দিকে। হ্যাঁ, ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট একথা বলছে পশ্চিমবঙ্গ ধর্ষণ বা নারী নির্যাতনে বা অন্যান্য অপরাধে, নারী ঘটিত অপরাধে অনেক নিচের দিকে, কিন্তু মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে যাদের সঙ্গে পশ্চিমবঙ্গের কম্পেয়ার করা হচ্ছে, সেই রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের আয়তনের ডিফারেন্স রয়েছে। এখন উত্তরপ্রদেশের লোকসভার সংখ্যা 80টা, পশ্চিমবঙ্গের 42টা, তার মানে ক্রাইমের সংখ্যা এমনিতেই হেরফের হবে। উত্তরপ্রদেশের বিধানসভার সংখ্যা 400-র উপরে, আর পশ্চিমবঙ্গের বিধানসভার সংখ্যা 294টা, তার মানে ক্রাইমের সংখ্যার এমনি হেরফের হবে। আর সেই কারণের জন্য ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টে যতই পশ্চিমবঙ্গ নিচের দিকে থাকুক না কেন, আসলে আপনার অভিজ্ঞতার সঙ্গে এটা কেন মিলছে না, সেটা মৈত্রেশ ঘটক হিন্দুস্তান টাইমসে একটা সুন্দরভাবে রিপোর্ট লিখেছেন যে ঠিক কোথায় কোথায় ফারাক হচ্ছে। অনেক ক্ষেত্রেই অনেক ঘটনা পুলিশ অবধি পৌঁছচ্ছে না, প্লাস যে সমস্ত রাজ্যের সঙ্গে, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজ্যের সঙ্গে এটা তুলনা করা হচ্ছে, কম্প্যারিজন হচ্ছে, সেই রাজ্যগুলোর বিধানসভা লোকসভার সংখ্যা পশ্চিমবঙ্গের বিধানসভা এবং লোকসভার তুলনায় অনেক বেশি, তাই ওখানে ক্রাইমটা অনেক বেশি দেখাচ্ছে এবং পশ্চিমবঙ্গে সেটা অনেকটা কম দেখাচ্ছে, কারণ আয়তনে ছোট বলে। কিন্তু ক্রাইম এখানে যে পরিমাণ হচ্ছে সেটা আমরা খোলা চোখে, সাদা চোখে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে অনুব্রত মণ্ডলের মতন নেতা, যে নেতা পুলিশকে তার বউ মাকে নিয়ে অশ্লীল ইঙ্গিত করছে, অপমান করছে, কথা বলছে, সেই পুলিশ কিন্তু অনুব্রতর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না। অন্যদিকে মমতা ব্যানার্জি কি করছেন? মমতা ব্যানার্জি অনুব্রতর ক্ষমতা আরো বাড়িয়ে দিচ্ছেন। মমতা ব্যানার্জি কি করছেন? মমতা ব্যানার্জি যেটুকু যা কমেছিল অনুব্রতর সিকিউরিটি সেটা আরো বাড়িয়ে দিচ্ছেন, যতই কাজল শেখদের আপত্তি থাকুক না কেন। আর এই সমস্ত বিষয়গুলো যখন আমাদের চোখের সামনে উঠে আসছে, তখন আমরা ভাবছি যে কেন ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টের সঙ্গে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা মিলছে না। আসলে মিলছে না, সেটা তো বললাম আপনাদের, আয়তনের কারণে, রাজ্যের ডিফারেন্ট আয়তনের কারণে হয়তো অনেক সময় এ রাজ্যের সংখ্যাটা একটু কম দেখাচ্ছে, কিন্তু আসলে এ রাজ্যের নিরিখে এই যে মহিলা ঘটিত অপরাধ, এটা প্রত্যেক দিন হচ্ছে এবং প্রতি মুহূর্তে হয়ে চলেছে। আর সেই কারণের জন্যই বামেদের এই মহিলা ব্রিগেডকে সফল করতে হবে আমাদেরকেই, কারণ মাথায় রাখতে হবে আমাদের নিজেদের সুরক্ষা এখন আমাদের নিজেদের হাতে, আমাদের নিজেদেরকে সুরক্ষিত করতে হবে, কারণ এ রাজ্যে প্রশাসন আর কিছু নেই। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদেরকে মাথায় রাখতে হবে এই মহিলা ব্রিগেড বা এই মহিলা সুরক্ষা গড়ে তুলতে হবে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে শুধুমাত্র মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে। কারণ এভাবে মহিলা সুরক্ষা দেওয়ার জন্য মহিলা ব্রিগেডকে কাজে লাগিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ঘটনা এর আগেই এ রাজ্যে ঘটে গেছে। 1930-35 সাল নাগাদ হিন্দু মহাসভা মহিলা ব্রিগেডকে জড়ো করেছিল মহিলা সুরক্ষার কথা বলে, বাড়ি বাড়ি মহিলাদের বাড়ি আর কি, মানে হিন্দু মহিলাদের বাড়ি সন্ন্যাসীদের দিয়ে বাঘ নখ বিলি করেছিল। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের কোনো পুরুষ যদি কোনো ক্ষতি করতে আসে তাহলে বাঘ নখ দিয়ে তার
পেট চিরে দেওয়ার কথা বলেছিল এবং এভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছিল। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি এই রাজ্যের পরিস্থিতি কিভাবে ধর্মীয় বিদ্বেষ মাথাচাড়া দিয়েছে বিজেপির জন্য এবং মমতা ব্যানার্জির সহায়তায়। এটা আর আমাদের কাছে অজানা কোনো বিষয় নয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মহিলারা অসুরক্ষিত। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সমস্ত মহিলারা এই মুহূর্তে বিপদের মধ্যে রয়েছেন। আর তাই এখানে ধর্ম, জাতি, বর্ণ এগুলো আমরা কিচ্ছু দেখবো না, আমরা শুধুমাত্র দেখবো মহিলাদের বিপদ। আর এভাবেই একে অপরের বিপদে সাহায্য করে এ রাজ্যের দুর্বৃত্তায়নকে আটকাবো। তাই আসুন আমরা সিপিআইএম এর মহিলা ব্রিগেডে সামিল হই।